ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আচ্ছা, আপনি ইনকাম করেছেন, একটা পেমেন্ট পেয়েছেন, আর একটা পেমেন্ট মনে হয় পাবেন, আমি যেটা শুনলাম। প্রথমে আপনার জি স্যার। পরিচয়টা একটু দেন, কোত্থেকে বলছেন? আমি আমার গ্রামের বাসা পাবনাতে, এখন বর্তমানে কুয়েতে আছি। কুয়েত থেকে বর্তমানে বলছি। কোথায় আছেন? কুয়েত থেকে বলছি। ও, কুয়েত থেকে বলছেন। জি আলহামদুলিল্লাহ, স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, কুয়েতে কতদিন যাবত? কুয়েতে আপনার 16 সালে লাস্ট এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখান থেকে 16 আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করেছেন। আচ্ছা, এখন বলেন জি। যে আপনি কি কাজ পেয়েছেন, করেছেন, বা কেমন, কত টাকা ইনকাম করেছেন, যদি একটু বলেন আমি সবাইকে। আপনাদের ওইখান থেকে অ্যাড রান, ওই শরীফুল ভাই থেকে নিয়ে অ্যাড রান করছিলাম। আচ্ছা অ্যাড আচ্ছা রান করার ওই যেদিন করছি ওই দিন থেকে মেসেজ আসছে আপনার 30টার উপরে মেসেজ আসছে। আচ্ছা আচ্ছা ওইখান থেকে 4টা 5টা কাজ পেয়েছি ওইখান থেকে। এরপরে দুইজন পেমেন্ট দেয়নি আর কি, আজকে দেওয়ার কথা, একজন লাইক ফলোয়ার আর পেজ সেটআপের, আর একজন আচ্ছা গতকাল আপনার পেজ সেটআপ করে দিয়েছিলাম, উনি জি জি কালকে দিয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন এই কাজটা কি আপনি মোবাইল দিয়ে করেছেন, বা ল্যাপটপ বা কম্পিউটার আছে? জি না, আমার ল্যাপটপ আছে, এটা আমি বাড়িতে গেছিলাম ওইখানে দিয়ে আসছি, এখন এটা ফোন। আচ্ছা আচ্ছা, তার মানে ওখানে কুয়েতে বসে মোবাইল দিয়ে কাজটা করতেছেন। জি 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 স্যার। আচ্ছা, মানে দুইটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট। কমপ্লিট, কাজ কমপ্লিট আচ্ছা, করে ফাইন, দিয়ে। করে দিয়েছেন। আর কয়টা ক্লায়েন্ট আছে আপনার হাতে? আপনার রানিং আছে, ওই ওনার কক্সবাজারে ব্যবসা করে আর কি। আচ্ছা মানে আচ্ছা ওনার জানা প্রোডাক্ট গুলো আমাকে দিছে আর কি, ওইটাতে আচ্ছা আপনার পোস্টার করে জি ওনাকে জি দিতে হবে। টাইম নিছে আর আচ্ছা কি, দিনের ভিতরে জানাবে আর কি। আচ্ছা আচ্ছা, গুড। এই যে অ্যাড যে রান করেছেন, অ্যাড রান করেছেন, ক্লায়েন্ট গুলো কি বাংলাদেশি, বাংলাদেশে করেছেন নাকি দেশের বাইরে করেছেন? জি জি জি, বাংলাদেশে আর আপনার ইউএসএ আমি ওইখানে করছিলাম। 2-3 জন মেসেজ দিছে, কিন্তু আমি ওটা ভুয়া আর কি, মানে চ্যাট জিপিটি দিয়ে আমি কনফার্ম হয়েছে এটা সঠিক কি সঠিক না, পরে আচ্ছা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে ক্লায়েন্ট সবগুলোই আপনি বাংলাদেশি নাকি? জি 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 এই যে আমাদের এখানে তো আপনি 78 বেসের স্টুডেন্ট। জি। এখন আপনি আমাদের এখানে কিভাবে খোঁজ পেলেন, ভর্তি হলেন কিভাবে? আমি আরো 2-3 বছর আগে আপনাকে নক দিয়েছিলাম, আপনার নাম্বার হয়তো থাকতে পারে। আচ্ছা আচ্ছা ভর্তি হয়ে 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 করা হয় না। জি এখন জি, মনে করেন ফিরে আছে, এই জন্য এখন ভর্তি হয়েছে। মানে 2 মাস আগে রানিং কোর্স রানিং চলাকালে কোর্স ভর্তি। চলতেছে, জি জি। তার মানে আলহামদুলিল্লাহ আপনি ভর্তি আমাদের 1-2 বছর আগে ভিডিও দেখেছেন, তখন আমাকে নক দিয়েছেন। 2 বছর হবে, আপনার নাম্বারে মেসেজ আছে স্যার। আচ্ছা দুই আচ্ছা বছর আচ্ছা আচ্ছা, মানে টাইম না, আমি আবার ডিউটি করি তো কাস্টমের ওইখানে, মানে আচ্ছা আচ্ছা টাইমটা ছিল না আর কি। কাস্টমের ওইখানে ডিউটি করি তো টাইমটা অ্যাডজাস্ট হচ্ছিল না, এই জন্য করতে পারিনি। এখন আচ্ছা টাইমটা মনে করেন যে নিচ্ছে, আলহামদুলিল্লাহ কোর্সটাও ঠিকঠাক আছে, আমি করতে পারতেছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখেন, আপনি কিন্তু দেশের বাহির থেকে আমাদের এখানে ক্লাস করছেন, আপনার অনেক সমস্যা আছে আমরা বুঝি। তারপরে যদি ক্লাস মিস হয়, আমাদের এখানে যে সাপোর্টটা দেওয়া হয়, এটা অনেক উপকার না আপনার জন্য? জি জি, অনেক 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 উপকার। আর আমি তো এখানে একটা কইতে ভালো একটা কোম্পানি, 10টা যদি কোম্পানি থাকে 10টার ভিতরে একটা কোম্পানিতে আমি আচ্ছা সুপার, আচ্ছা 10টা থাকে, তার ভিতরে মনে করেন যে একটা জি সুপারভাইজার আছে আর কি, দায়িত্ব পালন আচ্ছা করতেছে আচ্ছা আর কি কাস্টমার এখানে জি জি কোর্টে। আচ্ছা আচ্ছা আশা করি ভালোই হচ্ছে, ভালোই। মেসেজ অনেকগুলা পাইছি, অনেকগুলা। আচ্ছা মানে আচ্ছা যখন মেসেজ আসে কি করতে নিজের পারি না কাছে যে কেন এগুলার উত্তর আমি দিব, এত আল্লাহ, মেসেজ। মানে নিজের কাছে ভালো লাগা শুরু হয়ে গেছে না, যে আসলে তো কাজ জানলে কাজ পাওয়া যায়। জি জি জি, আমি এর আগে একজনে করে দিছিলাম ভিডিও, আপনার হলো ভিডিও এডিটিং করে দিছিলাম, আচ্ছা আচ্ছা ওর থেকে টাকা ফিরিয়ে আর কি করে দিছিলাম। আচ্ছা আচ্ছা উনি ওনার পেজে চলায় 6,000+ ভিউ হয়েছে আর কি ওইটাতে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন ওটা এখনো তো আপনার আপনাদের হুজুরের একটা একটা হুজুর কোর্স। মসজিদের ইমাম, এই জন্য টাকা নেই। আমি বলছি আচ্ছা, যে আপনি দোয়া করেন বাস। ও হ্যাঁ হ্যাঁ, জান্নাত। এটা ভালো। আপনার মন মানসিকতা অনেক ব্রড মাইন্ডের, আমি বুঝতেছি। এই যে জি দেখেন, জি আপনি জি কিন্তু এখন মোটামুটি পেমেন্টও পাচ্ছেন, যে ফ্রিল্যান্সিং এর। ঠিক আছে, আপনার এখনো কোর্স মাত্র চলতেছে, আরো জি আরো স্যার। 2 মাস বা 2.5 মাসের মতো আছে। এখন কেমন জি জি। লাগতেছে আসলে ইনকাম করে, যে আসলে মোবাইল দিয়েও সম্ভব? এটা তো কল্পনার বাইরে ছিল, আসলে সম্ভব কিনা জি এটা জি কল্পনার বাইরে ছিল। জি আমি যে এখানে যে ভর্তি হয়েছি, আমার যে বউ, আমার সহধর্মিণী, উনি হ্যাঁ, আমাকে মনে করেন যে রাগ করছে যে না আচ্ছা এগুলা আচ্ছা যে কেন কেন করো? শুধু শুধু টাইম লস করতেছি। আমি বললাম না, পারি আর না করি, টাইম লস হয় 1 ঘন্টা সময় তো কিছু না। 1 ঘন্টার মধ্যে শিখি, হয়তো এখন না লাগলো, হয়তো কোনো কাজে না লাগলো, নিজের কাছে তো ভালো লাগে, শিখতে তো রাইট, আর
জি। এই যে আমাদের ক্লাসগুলো যে করেছেন আপনার কাছে ভালো লাগছে কিনা বলেন, যে আমরা জি প্রতিটা জি জিনিস যেভাবে শিখাই, মানে হাতে ধরে শিখানোর মতো না, বলেন তো? জি, অবশ্যই 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 100%, হাতে ধরে উপরে যেটা হয় ওইটা। তাই, মানে কেউ যদি জি, নাও বুঝে তারাও কিন্তু বুঝবে, তাই না? এত সহজভাবে আমরা এটা শিখিয়ে থাকি। প্রাইমারি লেভেলের, একদম প্রাইমারি স্কুলে যেরকম সরাসরি সরাসরি শিখায় না, জি সেম জি। ওই রকম মনে হচ্ছে আপনারা শিখান আর কি। দেন ওইখান রাইট থেকে শিখলাম যে আলহামদুলিল্লাহ করতে পারতেছি। এবং আমি বউকে বলছি কালকে যে জি জি সে তো খুশি, সে তো মুয়া খুশি। জি। মানে অনেক উনি ধন্যবাদ। আজকে সত্যিকার আমরা স্টুডেন্ট, আরো আপনাকে উনি শিখাবো ইউটিউব চ্যানেল এসইও। আজকে যে ক্লাসটা হবে আজকে থেকে, সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটা জি জি ক্লাস হবে। এখন আরো জি জি যখন শিখবেন না তখন আরো কিন্তু ক্লায়েন্টের কাজ পাবেন, আরো ক্লায়েন্টের কাজ পেয়ে কিন্তু আরো ভালোভাবে ইনকাম করতে পারবেন। জি তা জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন। ভাই, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর টিম লিডার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না। আপনারা যদি না থাকতেন এটা কোনো সম্ভব হতো না স্যার, এটা শিওর। আর অ্যাড রান না করলে এরকম আমার মনে আচ্ছা, হয় অ্যাড যে রান ad করেছেন, অ্যাডের যে আপনারা কার্ডের জন্য আপনি কি অ্যাড ম্যানেজার নিয়েছেন নাকি না আপনি নিজের কার্ডের? না, অ্যাড ম্যানেজার নিয়েছি আমি, আমার এখানে এই যে অ্যাড পার্সোনাল। ম্যানেজার সাপোর্টটা, এটা যে আমরা এত সুন্দরভাবে দেই, মানে কোনো জি কার্ড জি লাগে না, এটা একটা আপনার কাছে ভালো লাগছে না? জি জি, আমার পার্সোনাল কার্ড আছে এখানে, ভিসা কার্ড আছে, আচ্ছা সব আছে, তারপর এটা নিছি। কারণ কি আচ্ছা আমি আচ্ছা। ঝামেলা রাখতে চাই নাই। জি। তারপরেও কিন্তু ঝামেলা আমাদের যে সাপোর্টটা দেই, মানে কার্ড ছাড়াই আপনি অ্যাড ম্যানেজার নিয়ে আমাদের থেকে যে অ্যাড রান করছেন, আবার সাপোর্টটা পাচ্ছেন, এটা আপনার অনেক উপকার হয়েছে না, বলুন তো? জি স্যার, এই অ্যাড ম্যানেজার না হলে তো সম্ভব হতো না। আমি রাইট। শিওর অ্যাড ম্যানেজার না, আপনার হাজার পেজে পেজে গ্রুপে যা পোস্টে করলেও সম্ভব হতো না, এটা আচ্ছা শিওর। তারা রান করছি, অ্যাড রানের পরে সেই দিন আমি মনে করেন যে 30টার উপরে মেসেজ পেয়েছি। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। এই তো এখন জি, দেখছেন আপনি কিন্তু নিজের অ্যাড নিজে সেট আপ করতে পারছেন অনেক সুন্দরভাবে। এবং আর পেজ কিভাবে পেজ এক্সেস নিছি বা দিছি, এটা তো আমার আগে অভিজ্ঞতা ছিল না। এই আচ্ছা কাজ আচ্ছা। করতে পেজ এখান থেকে এক্সেস নিছি দিছি। হ্যাঁ হ্যাঁ। আমি কারে থেকে আমি জিগাইও নাই, এই ভাইয়াগুলো যেরকম দেখাইছে, টিম লিডার যেরকম দেখাইছে, ভিডিও তো জি। আছে, আমি তো একবার দেখছি, ওই আচ্ছা রকম ভাবে করলে কোনো সমস্যা হয়নি। উনি আমাকে দিছে, আমি নতুন করে দিছি, আমিও তাকে দিছি, এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আচ্ছা। আচ্ছা, 4-5টা গুড। কাজ করতে এ আমরা পর্যন্ত কোনো সমস্যা। আমরা দোয়া করি আপনার জন্য, ইনশাল্লাহ আরো ভালো করবেন। কুয়েতে আছেন ইনশাল্লাহ এক সময় আর বিদেশে থাকা লাগবে না। মানে ওখান থেকে যা ইনকাম করেন তার চেয়ে বেশি 3 গুণ 10 গুণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং করে। আমরা এই জি দোয়া স্যার, করি আমি আপনার জন্য। বছরে আসবো আর কি, নভেম্বরের দিকে আসবো আর কি, 3 মাসের ছুটিতে। আসলে আচ্ছা অবশ্যই দেখা করি। আচ্ছা, ইনশাল্লাহ আসেন অফিসে, ইনশাল্লাহ আপনার দেখা হবে। যদি কোনো কিছু লাগে আমাকে একটু মেসেজ দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আসার আগে 10-15 দিন আগে আমাকে মেসেজ দিয়ে, যদি জি দেখি স্যার। আমরা ওইখান থেকে আমাদের এমন কোনো জিনিস আনলে আমাদের জন্য সুবিধা হবে, জি, তখন আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। জি, জি, ওকে, তাহলে ঠিক ভালো আছে। থাকেন। হ্যাঁ, ধন্যবাদ। জি, ইনশাল্লাহ যখনই আপনি ইনকাম করতে পারবেন, সফল হবেন, আমাকে মেসেজ দিয়েন। আর আমি স্পেশাল টিমে অ্যাড করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, স্যার, স্পেশাল থ্যাংক ইউ টিমে স্যার। একটা সুবিধা হলো, স্পেশাল টিমে যারা থাকে তাদেরকে আরেকটু আমরা গাইডলাইন দিই, তাদেরকে এখানে আমরা আবার কিছু কাজ দেই, ঠিক আছে, জি তাদেরকে কিছু ট্রেন আপ করাই। এটা একটা সুবিধা পাবেন। আর ওখানে অনেক সিনিয়ররা আছে, তারা কাজ পায়, তাদেরকে আবার কাজও দেয় তারা। সিনিয়ররা অনেক কাজ পায়, তো সেক্ষেত্রে স্পেশাল টিমে যারা আছে তাদেরকে কাজ দেয়। জি, আমি ধন্যবাদ আপনাকে। একদিন অ্যাড রান করছিলাম, ওইখান থেকে অনেকগুলো কাজ আছে, আমি চিন্তা করছি এগুলো কাজগুলো কেমনে করব। এর হ্যাঁ, এই ভিতরে দেখেন অনেক আপনি আপনি কিন্তু নিজে ইনচিম খাচ্ছেন যে এতগুলো আমি কাজ তো একসাথে করা সম্ভব না। আমি আমি একটা অ্যাড রান করছিলাম, মানে 500 টাকা, মানে জি জি। 1 টাকাও কাজ করার পরে টাকা নিব। আচ্ছা আচ্ছা আমি মানে কাজ করার পরে টাকা। এর আচ্ছা আচ্ছা। ভেতরে আমি যেগুলো 500 দিছে, অনেকে আমাকে বলছে যে ভাই 300 টাকা দিব, 200 টাকা দিব। আমি আচ্ছা বলছি ঠিক আছে, আমার কাজ আছে, আমি এই কাজগুলো সারে যেগুলো 500 টাকা দিতে আমি জি জি ওদেরকে দিচ্ছি, যেগুলো 200 টাকা 300 টাকা দিতে ওদেরকে বলছে আমার হাতে কাজ আছে, আমি এই জি। কাজগুলো সেরে করে দিব। এরকম আচ্ছা 3-4 জন আছে। আচ্ছা। গুড। তো ধন্যবাদ। আপনাকে ভালো লাগলো অনেক কথা শুনে। আপনার ইনশাল্লাহ আবারও কথা হবে। জি স্যার, জি স্যার, ভালো আচ্ছা, থাকবেন আমরা আপনার। আরেকজন একটু মেসেজ দিয়েছেন। সোহান নাম মনে হয়, সোহান ইসলাম, শোভান ইসলাম, জি এইট স্যার, ডবল টু আসসালামু ফাইভ আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, সালাম। তোমার আসসালাম। ক্যামেরা অন করতে পারবে কিনা একটু দেখো। তোমার সাথে একটু কথা বলি। তুমি মনে হয় কাজ করেছো এবং পেমেন্টও পেয়েছো। কোত্থেকে বলছো, যদি একটু পরিচয় দাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আমি সালাম। বাউন্ডারি থেকে বলছি। কোত্থেকে বলছো? স্যার, বাউন্ডারি থেকে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে। তোমার মানে কি করো একটু পরিচয় দাও জি বিস্তারিত। জি, আমার নাম সুমন ইসলাম। আমি স্যার এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলো তো কিভাবে কাজ পেয়েছো বা কয়টা কাজ পেয়েছো, কত টাকা ইনকাম করেছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনার থেকে অ্যাড ম্যানেজার নেওয়ার পর একটা অ্যাড করছিলাম, তো ওইখান থেকে দুইটা কাজ পাইছিলাম, একটা পেজ সেটআপের, একটা মনিটাইজেশন। আচ্ছা আচ্ছা তারপরে গুড। ওইটার পেমেন্ট পাইছি, হাফ করে পাইছি, একটা হাফ পাইছি আর একটা ফুল পাইছি। আচ্ছা আবার কালকে করছিলাম একটা জি জি। $1, তো এটা থেকে পাইছি আপনার দুইটা, আবার দুইটা কাজ পাইছি। তো আচ্ছা আচ্ছা ওইটাও একটা পেজ সেটআপের ফুল আর একটা monetization। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন কেমন লাগছে, তুমি মোবাইল দিয়ে কাজ করতেছো নাকি কম্পিউটার দিয়ে? আলহামদুলিল্লাহ মানে তুমি কাজগুলো স্যার, যে মোবাইল দিয়ে করতেছো মোবাইল মোবাইল দিয়ে দিয়ে না কম্পিউটার দিয়ে? স্যার, মোবাইল দিয়ে সবকিছু মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে। আচ্ছা, এখন এই যে মোবাইল দিয়ে যে আসলে করা যায়, মোবাইল দিয়ে যে কাজ করতে পারছো, এটা কেমন লাগতেছে? আবার কেউ কি তোমাকে বলে নাই যে আসলে মোবাইল দিয়ে করা যায় না, এরকম অনেকে বলছে না তোমাকে? তারা অনেকে তো বিশ্বাসই করে না যে মোবাইল দিয়ে কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, এখন তুমি নিজে করি দেখিয়েছো তাই না? জি স্যার আলহামদুলিল্লাহ। এখন তোমার তো মাত্র কোর্স চলতেছে, তুমি তো আমাদের 82 বেস, ঠিক আছে, রানিং অবস্থায় জি ইনকাম স্যার। করেছো, কেমন লাগতেছে? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, রানিং অবস্থা স্যার। আমি স্যার মানে ভাবতেছি স্যার, কাজ করবো না কাজ করবো, এত কাজ। আমি হ্যাঁ আগে হ্যাঁ। ভাবতাম কাজ পাবো না, আগে ভাবতাম কাজ কোথায় থেকে পাবো, এখন দেখি স্যার আচ্ছা আচ্ছা, মেসেজ করেন স্যার, দিয়ে আর এখন কি মনে উত্তর হয়? রিপ্লাই দিয়ে পাই। এখন কি স্যার মনে হয়? স্যার এখন মনে হয় স্যার, যারা বলতো মোবাইল দিয়ে কিছু করা যায় না, এরা তো শুধু শুধু মনে করেন এখন কাজ করে কুল পাই না সারাদিন। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ধন্যবাদ, ইনশাল্লাহ তুমি আরো এক্সপার্ট হও, আরো কাজ পাও। তোমার সাথে আমি কথা বলবো, তোমার সাথে কি লাইভে কথা বলছিলাম? না স্যার না, আচ্ছা ঠিক আমি আছে, মেসেজ। তোমাকে দেখি আগামী সপ্তাহে লাইভে, আর তোমাকে আবার আমাদের যে কুয়েত থাকে ওনাকে আমরা লাইভে আনার চেষ্টা করবো, হ্যাঁ? তো ধন্যবাদ। আমাদের যারা টিম লিডার আছেন তারা একটু নোট করেন, কেমন? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। উনি হচ্ছে যে কত কয়টা জানি মেসেজ পেয়েছে অ্যাড রান করে। ওনার নাম হচ্ছে রুনা। রুনা কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি আপনি একটু মেসেজ দিয়েছিলেন, মানে কয়টা মেসেজ পেয়েছেন অ্যাড রান করে, কত টাকার অ্যাড রান করেছেন? 4 দিনের অ্যাড রান করেছি, আমাদের ইন্ডিয়ান 800 টাকা আচ্ছা আচ্ছা, বাজেট দিয়েছি, এই হিসাবে 79 মেসেজ পেয়েছি। বাবা 79 মেসেজ পেয়েছেন, ওরে আল্লাহ, চিন্তা করেন। এখন এই অনেক মেসেজগুলোর উত্তর দিয়েছেন ঠিকভাবে? কয়টার সাথে কথা হয়েছে? অনেক কাজ পেয়েছি স্যার, কাজ করতে করতে এখন আমি ক্লাস প্র্যাকটিস করতে পারতেছি না। তাই নাকি? মানে কাজ করতে করতে প্র্যাকটিস করার সময় নাই। তো আসলে তো কথা ঠিক, 79 মেসেজ পেয়ে যদি আপনি 10টা কোম্পানিও কাজ করেন তাও তো অনেক। এখন কয়টা কোম্পানির সাথে কাজ করেছেন বা কয়টা ক্লায়েন্টের সাথে? 5 জনের সাথে কাজ করেছি, তবে একজন পার্মানেন্ট হিসাবে রেখে দিয়েছে, ওনার কাজ আমি করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, আমার এখন কেমন লাগতেছে যে আসলে কাজ পেয়েছেন বা কাজ করতেছেন? ঠিক আছে, আপনি তো আমাদের অনেক। ফেসবুক মার্কেটিং এ প্রথমে ভর্তি হয়েছেন, এখন প্রিমিয়াম কোর্সে আছেন। আসলে যে মোবাইল জি দিয়ে ইনকাম করা যায় এটা তো বিশ্বাস করার মতো না, তাই না? এখন নিজের কাছে কেমন লাগতেছে, প্রমাণ করে দিয়েছেন আপনি। জি স্যার, অনেক ভালো লাগতেছে। যখন ভর্তি হয়েছি তখন ধার টাকা নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু এখন আমার নিজের টাকা দিয়ে আমি কোর্সগুলো করতেছি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি ইন্ডিয়া আসাম থেকে বলছেন নাকি কলকাতা? জি জি। জি স্যার, আসাম থেকে। আসাম থেকে বলছেন, গুড। আপনার সাথে মানে আরেকবার কথা হয়েছিল আমার, তাই না? জি স্যার, একবার কথা হয়েছিল। মাশাআল্লাহ। এই যে ধারের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখন কিন্তু নিজের ইনকাম করে সেই টাকা দিয়ে অন্যান্য আপনি কোর্স করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যত হেল্প লাগে আমাদের হেল্প নিয়ে অসুবিধা নাই, হ্যাঁ? আমাদের টিম লিডাররা আছে, সাপোর্ট আছে, বা আমি আছি, কেমন? ঠিক আছে, জি ক্লায়েন্ট স্যার, আপনি ধরে দোয়া রাখবেন, করবেন স্যার। আর ক্লায়েন্টের সাথে মানে যত ভালো সার্ভিস দেওয়া যায়, মানে ক্লায়েন্টের কাজগুলো ভালোভাবে করে দেওয়ার জন্য জি চেষ্টা করবেন। আর যদি বেশি ক্লায়েন্ট পান তখন ওই ক্লায়েন্টগুলোর কাজ করে দেওয়ার জন্য কি করবেন আপনি,
আপনি নিজে আবার কি করবেন, এখানে আপনাকে স্পেশাল টিমে অ্যাড করেছি কিনা আমি জানি না, স্পেশাল টিমে প্রয়োজনে অন্যদেরকে কিছু কাজ দিয়ে দিবেন যেন আপনার ক্লায়েন্ট ঠিক থাকে। ঠিক আছে, না মানে স্যার, আমাকে ক্লায়েন্ট, স্পেশাল টিমে হয় নাই। আচ্ছা আমাকে মেসেজ দিয়েন কালকে, ঠিক আছে। আর টিম লিডার একটু ওনার একটু মার্ক করে রাখো। উনি হচ্ছে যে 83 বেজে আছে এখন, আগে 76 এ ছিল আমাদের ফেসবুক মার্কেটিং এ, 8306 মনে হয়, হ্যাঁ। এখন ওনাকে আমরা চেষ্টা করবো যে স্পেশাল টিমে অ্যাড করার জন্য। তাহলে হচ্ছে উনি অনেক, যেহেতু ইন্ডিয়া থেকে অনেক কাজ পাবে, একা সামাল দিতে পারবে না, ওনাকে অন্যরা হেল্প করলে সুবিধা হবে, যে ওই ক্লায়েন্ট গুলো ঠিক থাকবে। ঠিক আছে, ক্লায়েন্ট ঠিক থাকলে দেখা যাচ্ছে উনি যদি কাজ নিতে পারে, আমাদের স্টুডেন্ট অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে দিয়ে আপনারও কিছু বেনিফিট হবে আর ওদেরকেও কিছু বেনিফিট দিবেন। ঠিক আছে, প্রয়োজনে আপনি বলবেন যে 50-50, আপনি কাজ দিবেন, আপনি যে কাজগুলো করতে পারবেন না, সময় পাবেন না, সেই কাজগুলো অন্যকে দিয়ে করা দিবেন, আপনি 50% টাকা নিয়ে যাবেন, ওদেরকে 50% টাকা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনারও কিছু লাভ জি হবে, স্যার, আমি বলে দিব। জি স্যার। ঠিক আছে, আপনার সবসময় সামির আছে, আপনাদের সামির, দেশের ক্লায়েন্ট আমরা রাখছি। হ্যাঁ, যেহেতু আপনার অ্যাড রান ইন্ডিয়া থেকে অ্যাড রান করলে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে কাজ না করে ইনকাম করতে পারবেন। জাস্ট ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টকে কনভিন্স করা, এটা আপনি করবেন। আর আপনার কাজটা নিয়ে জাস্ট অন্যদেরকে দিয়ে দিবেন, অন্যরা করে দিবে, তাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। তখন হবে কি, দেখবেন যে আপনি একটা নিজেই মনে করেন অনেক কাজ নিবেন, বসে বসে আপনার ভালো একটা টাকা ইনকাম করবেন। হ্যাঁ, ওকে, জি স্যার, ধন্যবাদ। আমি তো হ্যাঁ বলেন। লিড লিড কালেক্ট, কালেকশনের ক্লাস এখনো করি নাই, কিন্তু আচ্ছা, আমি ডাটা লিড এন্ট্রি ক্লাস যখন করাবো আমরা, হ্যাঁ, ওই তখন আপনি করতে পারবেন। এর মাঝে যদি কাজ পান তাহলে অন্যদেরকে দিয়ে দিয়ে না। জি স্যার, অন্যদেরকে দিয়ে করিয়ে আমি অর্ধেক 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 টাকা আমরা ভাগ করে ভেরি নিয়েছি। গুড, দেখছেন আপনার বুদ্ধিটা আমার চেয়েও বেশি, মাশাআল্লাহ। ভেরি গুড, দেখছেন, এই যে দেখেন, বুদ্ধিমান লোকরা তাদেরকে শিখানো লাগে না। ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি আপনাকে। হ্যাঁ শোনা, তো ঠিক আছে, আপনি দোয়া মেসেজ দিন, করবেন। আমি স্পেশাল টিমে অ্যাড করে দিব, কেমন? ওকে স্যার, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। আচ্ছা, অন্যরা কি কথা শুনতে পেয়েছেন, বলেন। জি স্যার, আচ্ছা, এখন আপনারাই বলেন যে এই যে স্যার ভালো অনেক লাগছে, ভালো আপনাদের লাগলো কাছে শুনে, ভালো লাগতেছে না বলেন তো, এই যে ওনাদের কথাগুলো অনেক শুনে? ভালো লাগলো স্যার শুনে। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন, যখন এই কথাগুলো শুনেন তখন মনে হয় না যে আসলে কাজ পাওয়া তো দেখাতে কঠিন না, এরকম মনে হয় না? অনেক জি স্যার। সহজ স্যার। ওনারা এমন ভাবে কথা বলে যে মনে হচ্ছে আরে কাজ পাওয়া তো পানির মতো সহজ, ঠিক না? এই যে দেখেন, আসলে যে কাজ জানলে কাজ পাওয়া আসলে পানির মতো সহজ, এটা কিন্তু ওনারা প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা, একজন হাত তুলছে, আলিম বিশ্বাস, আপনি কিছু বলবেন? আলিম বিশ্বাস হাত তুলেছেন। আচ্ছা, আচ্ছা, আপনারা তো অন্য কারণে হাত তুলেছেন। আচ্ছা, এখন দেখেন, এই যে কাজ পাওয়া, আমরা যে টেকনিক গুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এখন যখন কাজ পাওয়া শুরু হবে তখন কিন্তু এত সময়, মানে আপনি নিজে চিন্তা করবেন যে ভাই এত কাজ আর করতে পারবো না। এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা এখন, মানে আমার কথা, এখানে কথা শুনে বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই কি বলেন যে আসলে কাজ যখন পাওয়া শুরু হবে তখন আপনি কিন্তু পাগল হয়ে যাবেন, মানে এত কাজ কিভাবে করবেন। জি এটা স্যার, কি, বুঝতে পারছি। এটা বুঝতে পেরেছেন? একজন দুইজন তো কথা বলা, অন্যরা ঘুমায় আছে, মানে তাদের মধ্যে স্পিড নাই যে আসলে মানে কথা শুনতেছেন না কিনা, স্যার, নাকি শুনতেছি, আমরা শুনতেছি। জি স্যার, ঘূর্ণিঝড়ের মধ্যে শুনতেছি আছেন। স্যার। প্রথম হচ্ছে কি, শুনেন, স্পিড আনতে হবে শরীরের মধ্যে। সবাই শুনতেছি স্যার। গুড, আওয়াজ করতে হবে, স্পিড আনতে হবে। শুনতেছি স্যার। এই যে দেখেন, যখন মারামারি হয়, কুংফু খেলা হয়, দেখবেন যে আগে একটা আওয়াজ করে না, সিনেমাতে দেখেন নাই মারার আগে, ইয়া হু করে কিনা? জি জি স্যার। স্যার। আওয়াজটা কেন করে? শক্তি আনার জন্য। শক্তি এখন আনার আপনারা জন্য। যদি আওয়াজ না করেন, শক্তি না আসেন, ঘুমিয়ে থাকেন, তাহলে কেমনি ইনকাম করবেন বলেন? অন্যের ইনকাম দেখে আওয়াজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনাদের জিদ আনতে হবে মনে মনে, যে ওরা যদি পারে, আপনার জি স্যার, সাথে ঠিক যদি আছে। পারে কেউ, আপনি কেন পারবেন না বলেন? না, আমরা কেন পারবো না? রাইট, জি স্যার। সেক্ষেত্রে পারবো স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। সবাই পারবেন এটা ইনশাল্লাহ। নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কেউ হয়তো আগে পারবেন, কেউ পরে পারবেন। আপনি হয়তো না পারলে মনে করবেন যে আপনার এখনো কি পারফেক্ট হয় নাই, আপনার কিছু ভুল হচ্ছে, সেটা বারবার করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন হলো, আচ্ছা ধন্যবাদ, আপনারা অনেকে আমাদের সাথে আছেন এখানে। আমি জানি আমাদের এখানে ভর্তি হওয়ার পর আমরা যে সাপোর্ট গুলো দিচ্ছি, যেভাবে ক্লাস নিচ্ছি, আপনারা সবাই আশা করি খুশি, তাই না? জি স্যার। সবাই খুশি কিনা বলেন? আমাদের জি এখানে স্যার। কোনো কমপ্লেইন আছে জি আপনাদের, স্যার। বা আপনাদের কোনো মানে অভিযোগ আছে যে যে আসলে এই সিস্টেমটা আমাদের ভালো না,
এরকম কোনো কিছু আছে? না স্যার। না না স্যার, স্যার। ভালো সিস্টেম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা যারা সিনিয়র আছেন আমি বলি 82 বেস বা হচ্ছে যে 78 বেস বা আমাদের পুরান স্টুডেন্ট যারা আছেন 83 তো একবারে নতুন। তো যারা হচ্ছে যে পুরান স্টুডেন্ট আছেন, যারা নতুন একবারে তারা তো দরকার নেই। পুরানোদের জন্য আমরা যারা নতুন এখন ভর্তি হচ্ছেন, আমরা কিন্তু এখনো ভর্তি নিচ্ছি, তারা কিন্তু এই ক্লাসগুলো আবার পাবেন। আমরা আবার আপনাদেরকে ইয়া করব, তাদেরকে এখন কিছু ক্লাস করার আমরা সুযোগ করে দিচ্ছি। এখন হলো পুরানরা যারা আছেন তাদের জন্য আমরা একটা মার্কেটিং কম্পিটিশন আমরা আয়োজন করতেছি। মার্কেটিং কম্পিটিশন কি জন্য? অনেকে আছে মার্কেটিং কিভাবে করবে, একটা প্র্যাকটিক্যাল কাজ কিন্তু করানো হয় নাই। তো সেই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা আপনাদের থেকে যারা ইন্টারেস্টেড, যারা সময় দিতে পারবেন 1-2 ঘন্টা মার্কেটিং করার জন্য, তো তারা আপনাদের টিম লিডার, গ্রুপের টিম লিডারকে মেসেজ দিয়ে বলবেন যে আপনি এই কাজটা মার্কেটিং কাজ করতে চান। ঠিক আছে, তা আমরা একটা গ্রুপে জয়েন করাবো, তাদেরকে নিয়ে আবার আলাদা একটা মিটিং হবে, মার্কেটিং এর কাজ দিব এবং সেই মার্কেটিং কাজ করে আপনি কাজ পাবেন, সেটা আমরা শিখিয়ে দিব। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যদি মার্কেটিং না করেন তাহলে কিন্তু কাজ পাওয়া যায় না। একটা জিনিস মনে রাখবেন, ব্যাংকে যদি টাকা আনতে যান বা টাকা চান ধার বা ঋণ চান, লোন চান, তাহলে কি থাকতে হয় বলেন? টাকা থাকতে হয়, বলেন ঠিক স্যার, কিনা বলেন? যার জি টাকা স্যার, নেই তাকে জামানত কেউ দিতে টাকা হয়। দেয়? ব্যাংকালারা টাকা জামানত দেয়? দিতে হয়। ব্যাংকালারা জিজ্ঞেস করবে আপনার জায়গা জমি আছে কিনা, আপনার বাড়ি আছে কিনা, আপনার ব্যবসা আছে কিনা, ঠিক না? তার মানে কি, জি যাদের স্যার। টাকা আছে তাদেরকে টাকা দেয়, ঠিক কিনা? ঠিক। যাদের টাকা নাই, একজন ফকির মেসকিন গিয়ে যদি বলে যে ভাই আমার ধার দেন বা ঋণ দেন, আমি ইন্টারেস্ট দিব, দিবে? দিবে না স্যার। তাই না? তো এখন হলো যারা মার্কেটিং এর কাজ করবেন তাদেরকে কিন্তু মার্কেটিং এর কাজ দেয়। মার্কেটিং এর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনাকে অনেক মার্কেটিং এর অনেক কোম্পানি আপনাকে চিনবে, দেখবে, তারা আপনাকে মেসেজ দিয়ে অফার দিবে যে ভাই আপনি আমার জন্য একটু মার্কেটিং করে দেন। আমি কি বুঝাইতে পারছি কোনটা দিয়ে কোনটা বুঝালাম? জি স্যার। জি এই জন্য স্যার। খালি ঘরে ঘুমাই থাকলে, শুই থাকলে, টিভি দেখলে আর ফেসবুকে গান শুনলে আর আমাকে খালি বাইরে কাজ দিবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, জাস্ট আপনি যে কাজটা পারেন সেই কাজটা আগে করতে হবে। করলে আপনি সেই রাস্তা যখন হাঁটবেন, সে রাস্তা অনেক লোক আসবে। একটা হলো সেই রাস্তা আসবে কারা, যারা সেই রাস্তায় মনে করো মার্কেটে যায় কারা, 2 ধরনের লোক। একটা হলো যারা মার্কেটে সেলসম্যান বা মালিক বিক্রি করে তারা, আরেকটা হলো যারা কেনাকাটা করে, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে কেউ ঘুরতে যায়, সেটা আলাদা ব্যাপার। তাহলে আপনি যদি মার্কেটে কিছু কেনা, আপনি বিক্রি করবেন, এখন আপনি যদি মার্কেটে না গিয়ে বাসায় বসে রাখেন তাহলে কেউ কিনবে? না। কিনবেন? না তাহলে স্যার। আপনি তো ওই জিনিসটা নিয়ে মার্কেটে যেতে হবে, তাই না? যেতে জি হবে, স্যার। বলতে হবে, জি তখন স্যার। না মানুষ আসবে আপনার থেকে কেনার জন্য। এখন আপনারা কাজ শেখার পরে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে মার্কেটিং করার জন্য একটু হলো মার্কেটে ঘোরাঘুরি করতে হবে, একটু হলো মার্কেটিং কাজ করতে হবে প্র্যাকটিক্যাল। আমরা এত আপনাদেরকে শিখিয়েছি, সেটা হলো আপনাদেরকে মোটামুটি কিভাবে কাজ করতে হয় সেটা শিখালাম, কিন্তু এখন এই যে প্র্যাকটিক্যাল কাজ, সেটা আবার আমরা আপনাদের থেকে বাছাই করে কিছু মানুষকে আমরা করাবো। করানোর পরে সেখান থেকে আবার আমরা আপনাদের যারা ভালো করবে তাদেরকে আবার কাজ দিব, তাদেরকে আবার কিছু অ্যাওয়ার্ড দিব, পুরস্কার দিব। এখানে কিন্তু অনেক ব্যাপার আছে আপনাদেরকে, সেটা আমরা যারা আগ্রহ তাদেরকে বলবো ব্যাপারটা। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড না বা করবেন না তাদেরকে তো পুরস্কারের কথা বলেও লাভ নেই। ঠিক আছে, শুধু শুধু তো যারা ইন্টারেস্টেড তারা টিম লিডারকে মেসেজ দিবেন, তারা যদি মনে করে যে আপনাকে রাখবে, তখন আমি আপনাদের গ্রুপে জয়েন করাবো এবং সেখানে আপনাদের সাথে আমরা কথা বলবো। আমরা হয়তো দেখা যাচ্ছে 30 তারিখ থেকে আমরা কাজ শুরু করব, হ্যাঁ, বা 1 তারিখ থেকে ইনশাল্লাহ। এর আগে আমরা গ্রুপে আপনাদেরকে নিয়ে একটা মিটিং হবে বা 2টা মিটিং হবে, কাজ দিব। আপনাদেরকে 10 দিনের কাজ দেওয়া হবে। 10 দিনের মধ্যে যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাদেরকে অন্যান্য আমরা সুযোগ সুবিধা দিব। সেই ব্যাপারগুলো আমরা পরে বলবো। তো এটা এখন যারা পাবেন না তারা আবার পরেও পাবেন। আমাদের প্রতি 1-2 মাস পর পর এই সুযোগটা দেওয়া হয়, সব গ্রুপে আমরা অ্যানাউন্স করে দিই। তো এই মার্কেটিং করতে গিয়ে অনেকে কাজ পেয়েছে। কিছুদিন আগে, কালকে না পরশু আমি লাইভ করেছি, উনি কিন্তু বলেছে যে উনি কাজ পেয়েছে মার্কেটিং করতে গিয়ে, গত শুক্রবারে লাইভে মনে হয়, তার আগে শুক্রবারে, সরি। আচ্ছা, ধন্যবাদ, আমি অনেক সময় নষ্ট করেছি। তা আজকের ক্লাসটা একবারই প্রথম থেকে ভিন্ন একটা ক্লাস হবে। আজকে থেকে আমাদের একটা সিরিয়াল ক্লাস শুরু হবে, সেটা হলো ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও এসইও নিয়ে এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে। সবাই মনোযোগ সহকারে দেখেন, আমি সামিরকে বলবো ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আশা করি সকলে ভালো আছেন, সবার শরীর সুস্থ আছে। আজকে আমরা কি বিষয়ে ক্লাস করবো অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আজকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার
আগে একটা কাজ করতে হয়, হ্যাঁ? সেটা কি এবং সেটার বিষয়ে আজকে আমরা ক্লাস করবো। আমরা ক্লাস করতে করতে জেনে নিব। আগে থেকে আপনারা বুঝবেন না, বিষয়টার গুরুত্ব বুঝবেন না, হ্যাঁ? আমরা ক্লাস করতে করতে জেনে নিব। আর সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন নিজ দায়িত্বে, হ্যাঁ? নিজেদের দায়িত্বে মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। ওকে, আচ্ছা, আশা করি সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু ফুল স্ক্রিন করি, সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে, হ্যাঁ? পুরো স্ক্রিন করলে ভালো করে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এখন মার্কেটিং এর জন্য এখন মেসেজ দেওয়ার দরকার নেই, আপনাদের পরবর্তীতে সময় দেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা, আপনাদের বলা হবে এখন মেসেজ করেন, হ্যাঁ? অনেকে দেখতেছে এখনই মেসেজ, এখন দরকার নেই, আপনারা পরে ক্লাস শেষ হলে মেসেজ করিয়েন, হ্যাঁ? ওকে, আচ্ছা, এখানে লেখা আছে ইউটিউব চ্যানেলের নাম আপনার সাফল্যর চাবিকাঠি। আপনি যদি একজন ইউটিউবার হতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের নামটাই আপনার প্রথম সাফল্যর চাবিকাঠি। কি কারণে? একটি ভালো ইউটিউব চ্যানেলের নাম কেবল আপনার ব্র্যান্ডিং নয়, এবং দর্শকদের মনে রাখা এবং সার্চ র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, আজকের ক্লাসের বিষয় কি অলরেডি আশা করি বুঝতে পারছেন। ইউটিউব চ্যানেলের নাম সিলেকশন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউটিউব নিয়ে ক্লাস শুরু করব, হ্যাঁ? ইউটিউব চ্যানেল করতে হবে, এবং চ্যানেল করার আগে অবশ্যই চ্যানেলের একটা নাম সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি একটা ভালো নাম সিলেক্ট না করেন, ওই নামে চ্যানেল করলে চ্যানেলে কোনো ভালো ফলাফল আসবে না, মানে অযথা করা হবে। আমরা আজকে এআই ব্যবহার করে চ্যানেলের নাম সিলেক্ট করা দেখবে, এবং কিভাবে আমরা নিজেরা রিসার্চ করে বের করতে পারি সেটাও দেখবো। ওকে, এখানে লেখা আছে আপনি যদি ইউটিউবার হন, যদি ইউটিউবার হইতে চান, সেক্ষেত্রে আপনার সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম প্রথম সাফল্যের চাবিকাঠি। ভালো নাম না হলে সারাদিন ভিডিও চাললে কোনো ভালো ফলাফল আসবে না। একটি ভালো ইউটিউব এখানে লেখা আছে। আসুন জেনে নিই কেন আপনার চ্যানেলের নাম এত জরুরি, কেন এত জরুরি চ্যানেলের নামটা। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। চ্যানেলের নামের ভূমিকা, একটা নাম কি কি কাজে সাহায্য করে এটা জানতে হবে। একটা নাম একটা চ্যানেলকে কি কি কাজে সাহায্য করায় এটা আমাদের জানতে হবে। প্রথম ইমপ্রেশন, আপনার চ্যানেলের নাম দর্শকদের কাছে আপনার প্রথম পরিচয়। এটি যত আকর্ষণীয় হবে তত বেশি আকৃষ্ট হবে। এখানে লেখা আছে, ভালো করে পড়েন। আপনার চ্যানেলের নাম দর্শকদের কাছে আপনার প্রথম পরিচিতি, অর্থাৎ পরিচয় আপনার, হ্যাঁ? আপনার চ্যানেলটা কি ধরনের, বা আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও ছাড়েন, সেটা কিন্তু প্রথম নামটা দেখে মানুষ বুঝতে পারে। এটি যত আকর্ষণীয় হবে তত বেশি দর্শক আকৃষ্ট হবে। এই নামটা যত সুন্দর, কোয়ালিটিফুল, হ্যাঁ, প্রফেশনাল হবে, তত মানুষ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলের ভিডিও দেখবে। ব্র্যান্ড আইডেন্টিটি, চ্যানেল একটা ব্র্যান্ড, আপনার একটা ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ড একটা চ্যানেল, একটি শক্তিশালী নাম আপনার চ্যানেলের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে। এটি আপনার বিষয়বস্তু, দর্শক কারা তার প্রতিফলন ঘটায়। একটি চ্যানেল কতটা পাওয়ারফুল চিন্তা করতে পারেন, একটা ব্র্যান্ডের মতো। আপনি ধরেন একটা ব্র্যান্ড তৈরি করে এরকম, এটার জন্য একটা ভালো নাম সিলেক্ট করতে হবে। মানে একটা আলতু বলতো যে একটা নাম সিলেক্ট করলে হবে না। মনে রাখার মূল চাবিকাঠি, একটি সহজে মনে রাখার মতো নাম দর্শকদের বারবার আপনার চ্যানেলে ফিরিয়ে আনতে সাহায্য করে। ধরেন একজন একটা আপনার চ্যানেলের ভিডিওর কথা মনে পড়ছে, এখন এমন নাম রাখছেন যেটা মনে করতে পারতেছে না। মানে এত কঠিন নাম রাখা যাবে না যেটা মানুষ মনে করতে পারে না। একটা ইজি সিম্পল একটা নাম রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। নাম কেন গুরুত্বপূর্ণ, আমাদের কি কি কাজে হেল্প করে সেটা আমরা বুঝলাম। এখন কেন গুরুত্বপূর্ণ? প্রফেশনাল লুক দেয়, একটি সুচিন্তিত নাম আপনার চ্যানেলকে পেশাদার এবং নির্ভরযোগ্য দেখায়, যা দর্শকদের বিশ্বাস অর্জনে সহায়ক। সার্চে সহজে পাওয়া যায়, সঠিক কিওয়ার্ড ব্যবহার করা নাম সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলকে সহজে খুঁজে পেতে সাহায্য করে, যা নতুন দর্শকদের আকর্ষণ করে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল এসইও করা যায়। এই এসইওর প্রথম ধাপটা হলো নামটা সহজলভ্য এবং ইউনিক একটা নাম হওয়া, যাতে মানুষ সহজে সার্চ করে পায়। ভিউ সাবস্ক্রাইব বাড়ায়, একটি আকর্ষণীয় এবং সহজেই মনে রাখার মতো নাম আরো বেশি ভিউ এবং সাবস্ক্রাইব আনতে সাহায্য করে। চ্যানেলে আপনার যত ভালো নাম থাকবে, যত ভালো কন্টেন্ট থাকবে, তত আপনার ভিউ সাবস্ক্রাইবার বাড়বে। খারাপ হইলে কিছু হবে না, হ্যাঁ? যেরকম সেরকমই থেকে যাবে চ্যানেল। ওকে, এগুলো আগেই আমরা এই কারণে জানতে চাইছি নামটা কি কারণে গুরুত্বপূর্ণ, আমরা তখন বুঝবো। নাম সিলেক্ট করার সঠিক উপায়, পার্ট 1 মানে স্লাইড 1, সহজ ও ছোট নাম রাখুন। একটি সংক্ষিপ্ত এবং সহজে উচ্চারণ করা যায় এমন নাম চয়ন করুন। এটি দর্শকদের জন্য মনে রাখা, টাইপ করা সহজ হবে। এমন একটা নাম রাখার চেষ্টা করবেন
যেটা খুব সহজ ইজি লেভেলের, হ্যাঁ, মানে এমন নাম রাখে না মানে আজব, এমন নাম রাখা যাবে না, একটা ভালো কোয়ালিটিফুল নাম রাখতে হবে এবং ইউনিক। কন্টেন্টের সাথে সম্পর্কিত রাখুন, আপনার চ্যানেলের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নাম বেছে নিন, এটি দর্শকদের আপনার চ্যানেলের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেবে। চ্যানেল এক ধরনের, নাম রাখছেন আরেক ধরনের, এটা ভালো ফলাফল আসবে না, চ্যানেলে কখনো রিচ করবে না চ্যানেল। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। নাম সিলেক্ট করা সঠিক উপায় পার্ট 2, ইউনিক নাম বেছে নিন, একটা ইউনিক, হ্যাঁ, একটা আনকমন, কমন না আনকমন, আনকমন, প্রফেশনাল এবং গুড কোয়ালিটি, এইগুলো থাকতে হবে। এগুলো কিভাবে করবেন আমি বলবো, সবই দেখাবো আজকে, সমস্যা নাই, থাকতে হবে। হ্যাঁ, একটি অন্যান্য নাম নির্বাচন করুন, অন্য চ্যানেলের সাথে মিলে না, এটি আপনার ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে এবং কপির সমস্যা এড়াতে সাহায্য করবে। মানে ইউনিক নাম রাখলে আপনাকে ভিড়ের ভিতর থেকে আলাদা করবে, অন্যদের থেকে আলাদা করবে আপনার চ্যানেলটাকে। সংখ্যা ও জটিল শব্দ এড়িয়ে চলুন, চ্যানেলে 1 2 3 মানে @ এগুলো দিবেন না। আপনার নামের মধ্যে সংখ্যা, বিশেষ অক্ষর, জটিল শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন, এটি দর্শকদের জন্য মনে রাখা কঠিন হতে পারে, সার্চ করলে খুঁজে পাবে না। একটা সহজ ইজি কোয়ালিটিফুল নাম রাখতে হবে, এটা সবাই বুঝে নেন, কোয়ালিটিফুল নাম সিলেক্ট করতে হবে। আচ্ছা, ভালো নাম হলে লাভ, কি লাভ? পার্ট 1, দর্শক মনে মনে রাখতে সহজ, মানে দর্শকদের মনে রাখতে সহজ, এটি সহজ বোধ্য নাম দর্শকদের জন্য আপনার চ্যানেলকে মনে রাখার এবং বন্ধুদের সাথে সুপারিশ করা সহজ করে তোলে। সার্চ রেজাল্ট দ্রুত আসে, একটি অপটিমাইজ নাম ইউটিউব সার্চে আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে, যা নতুন দর্শক পেতে অপরিহার্য। ভালো নাম হলে লাভ পার্ট 2, ব্র্যান্ড তৈরি করা সহজ, স্পন্সর ও কোলাব পাওয়ার সুযোগ বাড়ে। মানে আপনি ইউটিউব চ্যানেল থেকে আর্নিং আছে, মনিটাইজেশন, এছাড়া কিন্তু আর্নিং এর আরেকটা পথ আছে, সেটা হলো আপনার স্পন্সর। সেই স্পন্সর পাওয়ার চান্স থাকে ভালো নাম হইলে, মানুষ সার্চ করে পায়, পপুলারিটি থাকে। ঠিক আছে, আচ্ছা, নাম ভালো না হলে ক্ষতি, কি কি ক্ষতি? দর্শক নাম মনে রাখতে পারে না, জটিল বিভ্রান্তিকর নাম দর্শকের আপনার চ্যানেলকে মনে রাখতে বাধা দেয়, চ্যানেল সিরিয়াস মনে হয় না, এটি অপ্রয়োজনীয় নাম আপনার চ্যানেলের পেশাদারিত্বকে কমিয়ে দিতে পারে, যা দর্শকদের বিশ্বাস হারাতে পারে, ভিউ সাবস্ক্রাইবার কমে যায়। খারাপ নাম দর্শক সংখ্যা, সাবস্ক্রাইবার বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, কারণ এটি চ্যানেলকে খুঁজে পেতে বা মনে রাখতে সুবিধাজনক হয়, অসুবিধাজনক, কি বললাম, সুবিধাজনক। আচ্ছা, শেষ উদাহরণ, ভালো নাম, এটা হলো ভালো নাম, টেক বাংলা, সুস্পষ্ট সংক্ষিপ্ত, বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, সালমা কুকিং ব্লগ, স্পষ্ট সম্পর্ক, বিষয়বস্তু নির্দেশ করে, সহজে মনে রাখা যায়। খারাপ নাম, XYZ 1 2 3, অর্থহীন, মনে রাখা কঠিন, স্প্যামি মনে হয়, কুকিং চ্যানেল 8 9, বানান ভুল, সংখ্যা অপ্রয়োজনীয়, পেশাদারিত্বের অভাব। মানে গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি, এই ধরনের নাম সংখ্যা টঙ্কা দিয়ে রাখা যাবে না, এরকম নাম রাখার চেষ্টা করতে হবে। উপরে গুড কোয়ালিটি, নিচেটা হলো ব্যাড কোয়ালিটি। সঠিক নামই সাফল্যের প্রথম ধাপ, আপনার ইউটিউব যাত্রার একটি উপযুক্ত নাম আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, আশা করি আমরা একটু বুঝতে পারছি। এখন আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করব, এখন আমরা বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি দেখব। আজকে আমরা নাম কিভাবে সিলেক্ট করতে সেটা দেখবো। আচ্ছা, আশা করি আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, সকলে দেখতে পাচ্ছেন, রাইট? ওকে। আচ্ছা, প্রথমত একটা নাম আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে AI ইউটিউব সিস্টেমের হেল্প নেওয়ার আগে আগে আপনার ব্রেনের একটু হেল্প নিতে হবে, চিন্তা করতে হবে কি ধরনের নাম দিবেন। সাপোজ আমার এক ক্লায়েন্ট, ধরেন ক্লায়েন্টের নাম কি, সাপোজ আমি আহ আবির, আমার ক্লায়েন্টের নাম আবির, আবির হাসান, সাপোজ আমার ক্লায়েন্টের নাম আবির হাসান। সে আমাকে বলছে ব্লগিং রিলেটেড একটা চ্যানেল করার জন্য। আবির হাসান আমার ক্লায়েন্ট, সাপোজ, হ্যাঁ, তিনি আমাকে বলছে যে আপনি আমাকে একটা ব্লগিং রিলেটেড চ্যানেল করে দেন। সে আমাকে বলছে একটা চ্যানেল করে দিতে এবং নাম সিলেক্ট করতে। এখন আমি নাম সিলেক্ট কিভাবে করবো এটা? হ্যাঁ, তিনি আমাকে একটা কাজ দিচ্ছে যে আমার জন্য একটা নাম সিলেক্ট করতে হবে, গুড কোয়ালিটি, ইউনিক, ভালো কোয়ালিটি। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের চ্যাট জিপিটি কে লাগবে, এই হলো আমাদের চ্যাট জিপিটি, এই যে এটা হলো আমাদের চ্যাট জিপিটি, আমাদের প্রথমে এনাকে লাগবে। আচ্ছা, চ্যাট জিপিটি কে আমাদেরকে প্রথমে লাগবে, এই যে চ্যাট জিপিটি, এনাকে আমাদের প্রথমে লাগবে। আশা করি সকলের ফোনে আছে, যাদের নাই তারা এই প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে, এটা হলো প্লে স্টোর। আচ্ছা, কি উপরে চলে যায়? আচ্ছা, এই প্লে স্টোরে গিয়ে, এর প্লে স্টোর, এই প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, চ্যাট জিপিটি ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা আমি আর দেখে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, ইনস্টল করবেন। হ্যাঁ,
এরপর আমাদের চ্যাট জিপিটির ভিতরে যাইতে হবে। ভিতরে গিয়ে আমি চ্যাট জিপিটি কে প্রম্পট দিব, আপনারা এইভাবে প্রম্পট দিবেন। মনে করো তুমি একজন প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, এইভাবে লিখবেন। আপনার একটা ফিল দিচ্ছে আমি চ্যাট জিপিটি কে যে চ্যাট জিপিটি একজন প্রফেশনাল ইউটিউব চ্যানেল এক্সপার্ট বা ইউটিউব এক্সপার্ট, এইটাই বুঝায়। আমার এক ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাকে তার ইউটিউব চ্যানেলের জন্য নাম সিলেক্ট করার জন্য কাজ দিয়েছে। তার নাম হলো, আমি নামটা লিখে দিই, আপনারা এইভাবে লিখবেন। এটা মুখস্থের বিষয় না, এটা শুধু বুঝবেন, হ্যাঁ? মুখস্থের কোনো বিষয় নেই এটা আসলে। আবির হাসান, হাসান, হ্যাঁ, আবির হাসান। ওকে আমি বললাম তিনি এই চ্যানেলটা ব্লগিং এর জন্য তৈরি করতে চান, যেখানে তিনি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও ছাড়বেন এবং সাথে সাথে ইনফরমেটিভ ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। তুমি আমাকে ইউনিক, গুড কোয়ালিটি এবং ইউটিউবে ইউনিক হবে এরকম কয়েকটা নাম সাজেস্ট করো। এইরকম একটা প্রম্পট লিখবেন। নাম একটা আমি পেয়ে গেছি, আমার এটা পছন্দ হয়েছে, আবির এক্সপ্লোরার। এটা সুন্দর, সেই নামটা আমি নিব। সিলেক্ট টেক্সটে ক্লিক করে আবির এক্সপ্লোরার এটা আমি কপি করলাম। ঠিক আছে, এটাকে আমি কপি করলাম। এটাকে আমি কপি করে আরো আসছে নিচে, হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, আবির এক্সপ্লোরার। এটা আমার ভালো লাগছে, নামটা খুব গুড কোয়ালিটির একটা নাম। আচ্ছা, এখন আমাদের ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে যাইতে হবে, হ্যাঁ, ইউটিউবে যাইতে হবে। আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যাওয়ার পরে উপরে যে সার্চ বার আছে, হ্যাঁ, ওই সার্চ বারে আমাকে ক্লিক করতে হবে। উপরে সার্চ বারে আমাকে ক্লিক করতে হবে। উপরে সার্চ বারে ক্লিক করলাম। এরপর আবির এক্সপ্লোরার, আমি যে চ্যানেলটা সিলেক্ট করলাম সেটা আমি এখানে এন্ট্রি দিয়ে সার্চ করে দিব। এখানে সার্চ করার পরে এরকম আসবে। এরকম আসলে উপরে আবার থ্রি ডট আসছে, এই থ্রি ডট আবার ক্লিক করতে হবে উপরে, হ্যাঁ, আমি মার্ক করে দেখাচ্ছি। এই থ্রি ডট আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে সার্চ ফিল্টার্স, এই সার্চ ফিল্টার্স আবার ক্লিক করতে হবে। সার্চ ফিল্টার্সে ক্লিক করার পরে এখানে টাইপ থেকে আমাদের চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে। চ্যানেল, ভালো করে দেখেন, চ্যানেল, চ্যানেলটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই। এরপর একটু লোডিং টোডিং নিবে হালকা। আমার একটু হালকা নয়েজ আসতে পারে, আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, নয়েজ আসতে পারে একটু, বুঝে নিন, হ্যাঁ। যাই হোক, আমি আগে থেকে বলে নিলাম এর জন্য নয়েজ আসবে না। আচ্ছা, আমরা এটা লোডিং নিচ্ছে, আমাদের সামনে চলে আসবে এটা। আচ্ছা, চলে আসছে, সব চ্যানেল গুলো চলে আসছে। এখান থেকে দেখতে হবে বড় কোনো চ্যানেল আছে নাকি। আমার এই কারণেই সার্চ করলাম, আমি এখান থেকে দেখতেছি বড় কোনো চ্যানেল আছে নাকি। এখানে বড় কোনো চ্যানেল আছে নাকি আমি এটা দেখতেছি। ঠিক আছে, ভাইয়া কথা শোনা যায় না। আমি একটু অপেক্ষা করি, ভাইয়া আমি ভাই শুনতে স্ক্রিন দেখা যাচ্ছে না। জি ভাই, আমরা একটু অপেক্ষা। রেকর্ড কি বন্ধ করবো? ক্লাস কি শেষ? না স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি। স্যার সামির ভাইয়ের সম্ভবত নেট সমস্যা, উনি বের হয়েছে, ওনাকে আমি মেসেজ দিছি।
ওকে, দুঃখিত, আমার একটু কারেন্ট চলে গেছিল, এর জন্য প্রবলেম হচ্ছিল। আর সমস্যা নাই, হ্যাঁ, আমি জয়েন হয়ে গেছি। আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ। ওকে, প্রবলেম নাই আমাদের, সেটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আবির এক্সপ্লোরার লিখে সার্চ করেছি। সার্চ করার পরে এখান থেকে আমাদের মূল বিষয়টা হলো এই নামে বড় কোনো চ্যানেল আছে নাকি এটা দেখা। যদি বড় কোনো চ্যানেল থাকে, হ্যাঁ, বড় কোনো চ্যানেল যদি থাকে সেক্ষেত্রে আমরা এই নামটা নিতে পারবো। একটু দেখি 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 বড় কোনো চ্যানেল আছে নাকি। আবির এক্সপ্লোরার নামে ডিরেক্ট কোনো বড় কোনো চ্যানেল নেই, আছে আবির দি লিটল এক্সপ্লোরার এই নামে আছে, কিন্তু ওই এক্সপ্লেইন দিয়ে বড় কোনো চ্যানেল আমরা পাচ্ছি না। এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমরা এই নেমটাকে নিতে পারি, আমরা এই নেমটাকে নিতে পারি। আচ্ছা, আমি আর একটা নেম নিই চ্যাট জিপিটির ভিতরে গিয়ে। ধরেন লাইফ উইথ আবির, এটাও সুন্দর, নামগুলো খুব সুন্দর দিছে। আবির, আবির যাত্রা, আবির ব্লগ ঘর, আবির ব্লগ ঘর, এটাও সুন্দর। এইভাবে নাম নিয়ে নিয়ে দেখতে হবে, হ্যাঁ, নামগুলো নিয়ে নিয়ে দেখতে হবে কোনোটার সাথে বড় কোনো যদি চ্যানেল মিলে যায় ওই নাম বাদ দিয়ে দিবেন, এইটা নেওয়া যায়। ঠিক আছে, এই নামটাকে অনায়াসে আমি নিতে পারবো। কি কারণে নিতে পারবো, এই নামটা ইজি, এবং নামটা কিন্তু আসলে ইজি, সহজ, এবং নামটা ইউনিক মনে হচ্ছে। কি কারণে ইউনিক মনে হচ্ছে, কারণ এই নামে বড় কোনো চ্যানেল আমরা পাচ্ছি না। যদি থাকতো প্রথমেই চলে আসতো এই নামে চ্যানেল থাকলে। নামটা ছোট, গুড কোয়ালিটি, এর জন্য আমরা নামটা নিচ্ছি, হ্যাঁ। আর চ্যাট জিপিটি প্রম্পট লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সবাই একটা নাম সিলেক্ট করবেন। এটা আপনাদের ফার্স্ট কাজ। সবাই একটা নাম সিলেক্ট করবেন আপনার চ্যানেলের জন্য, সেটা আপনার ডিজিটাল। সাপোজ আমি আমার নামে একটা চ্যানেল করবো, ঠিক আছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ, আমি ক্লায়েন্টের জন্য করতে পারেন, ক্লায়েন্টের কুকিং ব্লগ হইতে পারে, আমি দেখালাম। এখন ধরেন আপনারা চ্যানেল করবেন, সেটার জন্য কি করবেন, আমি আমার নিজের জন্য একটা চ্যানেল করব। আচ্ছা, ভয়েস টাইপিং হবে না, জুমে যাচ্ছে তো। নিজের জন্য একটা চ্যানেল তৈরি করব, যেটায় যেটা হবে বিভিন্ন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ভয়েস টাইপিং হলে ভালো লাগতো, এইভাবে লিখতে গেলে। মার্কেটিং কন্টেন্ট নিয়ে আমার নাম হলো, বাংলায় লিখে দিই সামির, না না, ইংলিশে লিখে দিই, আবার বাংলায় নাম সিলেক্ট করবে এনে সামির। আচ্ছা, আমি কিন্তু প্রথমে ভাইব দিয়ে নিছি যে ও একজন প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। যেমন এই যে মার্কেটিং উইথ সামির, নামটা সুন্দর। সামির মার্কেটিং ল্যাব, এটাও সুন্দর। ডিজিটাল ইচ বাই সামির, এটাও সুন্দর। ডিজিটাল গ্রোথ হাব সামির, ডিজিটাল গ্রোথ, এটাও সুন্দর। দি মার্কেটিং মাইন্ড সামির, এটাও সুন্দর। সামির মার্কেটিং স্টুডিও, এটাও সুন্দর। মানে এখানে কিন্তু আসলে সবগুলোই সুন্দর লাগতেছে, দেখেন। এগুলো এগুলো আবার একটু ইকোয়ালিটি, আকর্ষ ছোট কিন্তু একটু গর্জিয়াস টাইপের। এসডিএম, হ্যাঁ, সামির ডিজিটাল মার্কেটিং, সামির ডিজিটাল দুনিয়া, সামির ডিজিটাল মার্কেটিং আড্ডা। ধরেন আমি, আমার এখান থেকে সব থেকে বেটার লাগছে মার্কেটিং উইথ সামির, এটা আমি এটাকে নিবো। এই ধরেন আপনারা এরকম একটা নাম সিলেক্ট করবেন, চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করবে, চ্যাট জিপিটি এবার কপি করে নিয়ে এটাকে আমাদের ইউটিউব করে গেল, ইউটিউবে যাইতে হবে, ইউটিউবে গিয়ে এটাকে সেম প্রসেসে এখানে এরকম সার্চ করে দিবেন। সার্চ করে একটু লোডিং নেওয়ার পরে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, সার্চ ফিল্টারে ক্লিক করতে হবে, টাইপ থেকে চ্যানেল দিতে হবে, এরপর অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এরপর
দেখি দেখি এই নামে কোনো চ্যানেল আছে নাকি। বাবা, আসতো 11.6K। সামির, এটা আরবি ভাষায়, ইংলিশে ডিরেক্ট নাই। আচ্ছা, ড্রিঙ্ক উইথ সামির। আচ্ছা, বিভিন্ন নাম, সেটাও নেওয়া যায়। হ্যাঁ, কারণ কি দেখলাম 17K একটা চ্যানেল এই নামে, সামিট, মিস্টার সামিট। আচ্ছা, নামটা নেওয়া যায়, হ্যাঁ। কিন্তু আসলে নামটা নেওয়া গেলে অতটা ভালো হবে না নামটা, কারণ এই নামে মোটামুটি চ্যানেল আছে। এখানে সামির মার্কেটিং ল্যাব এটা নেওয়া যায়, সামির ডিজিটাল পাথ এটাও নেওয়া যায়, দি মার্কেটিং মাইন্ড সামির এটাও খুব ভালো একটা নাম। সামির অ্যাডস, এটা যারা শুধু অ্যাড বুঝে। এরকম আপনারা রিসার্চ করে একটা নাম সিলেক্ট করবেন। ঠিক আছে, এরকম একটা রিসার্চ করে আপনারা নাম সিলেক্ট করবেন। আপনাদের আসলে একটা নাম সিলেক্ট করবেন। ঠিক আছে, সেটা আপনি ব্লগের জন্য করতে পারেন, সেটা আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কাজে শিখতেছেন তার জন্য করতে পারেন, সেটা আপনি যে কাজে ব্যবহার করেন। চ্যানেল আপনাকে একটা লাগবেই, আপনার চ্যানেল একটা লাগবেই। আপনি একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, অন্যদের কাজ করবেন। আপনার নিজেরই যদি চ্যানেল না থাকে, অন্যদের করে দিবেন কেমনে? আপনার সবাই একটা চ্যানেল করবেন। চ্যানেল আগামী মানে আগামী কাজ আপনাদের চ্যানেল করা থাকবে না, আগামী ক্লাসের কাজ থাকবে আপনাদের চ্যানেলের নাম সিলেক্ট করা। নাম সিলেক্ট করতে হবে, অবশ্যই নাম সিলেক্ট করবেন। যে করবেন না সে নিজেই ওটার কাজ পরবর্তীতে বুঝতে পারবেন। হ্যাঁ, হয়তো আপনি মনে এটা এবার থেকে কিছু করা লাগবে না, আমার মনে চাচ্ছে একটা নাম আমি দিয়ে দিই, এটা করিয়েন না কখনো, এটা কখনো করবেন না। রিসার্চ করতে হবে, হ্যাঁ, অ্যানালাইসিস করতে হবে। আমরা দেখেন অ্যানালাইসিস করলাম, একটা নামটাকে আমরা অ্যানালাইসিস করলাম, বিভিন্নভাবে অ্যানালাইসিস করে এই নামটার কতটুকু পাওয়ার বা কতটুকু ভ্যালু এটা আমরা বোঝার চেষ্টা করলাম। এটা যদি আমরা নিই আমাদের কতটুকু হেল্প করতে পারে, আমাদের কি কি ক্ষতি হইতে পারে নিলে, আমরা বোঝার চেষ্টা করলাম। যদি বেশি সাবস্ক্রাইবার ওরা চ্যানেলের নাম আমরা নিই, আমরা অত সহজ উপরে উঠতে পারবো না, তো অনেক ঝামেলা হয়ে যাবে। এর জন্য অবশ্যই এইভাবে রিসার্চ করতে হবে, এইভাবে রিসার্চ করে পরবর্তীতে একটা নাম নিতে হবে। হ্যাঁ, আপনাদের সকলের কাজ থাকবে একটা নাম সিলেক্ট করা, সেটা আপনার নামে হইতে পারে, বা আপনি একটা চ্যানেল করবেন আপনার নামই হবে স্বাভাবিক। আপনি সেটা ডিজিটাল মার্কেটিং এর জন্য করতে পারেন, সেটা কুকিং এর জন্য করতে পারেন, সেখানে কুকিং এর ব্লগ ছাড়বেন, সেটা বেসিক ব্লকের জন্য হইতে পারে, সেটা বাইক ব্লকের জন্য সহজ ভাষায় বলতে গেলে নাম একটা সিলেক্ট করতেই হবে। কথা সবাই বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। নাম একটা সিলেক্ট করতেই হবে, এটা আপনাদের ম্যান্ডেটরি করতে হবে, অপশনাল না, ম্যান্ডেটরি করতেই হবে। হ্যাঁ, এটা করতেই হবে, এটা সবাই করবেন। এই আগামী বাড়ির কাজটা এটা সবার করতেই হবে, এটা আপনি করলে করলে না করলে এটা করতেই হবে। এটা মানে আপনার 1-2 ঘন্টার কাজ না, সর্বোচ্চ 10 মিনিট। ক্লাসটা দেখে আপনি 10 মিনিটে একটু বুঝে শুনে চ্যাট জিপিটির মাধ্যমে ভালো প্রম্পট লিখে এভাবে একটা নাম অবশ্যই সিলেক্ট করতে হবে। আর যদি ক্লায়েন্টের জন্য করেন সেক্ষেত্রে আরো টাইম নেবেন। ক্লায়েন্টকে বলবেন এই নামটা কি আমি দিব, আবার একটা দিবেন এইটাকে আমি দিব, এরকম ভালো ভালো একটা নাম সিলেক্ট করে ক্লায়েন্টকে দিবেন, সাজেস্ট করবেন, ক্লায়েন্টের যেটা ভালো লাগে সেটা করে দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসটা ছোট ছিল, ছোট হইলেও আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। কি কারণে? আমরা ইউটিউব চ্যানেল করা দেখবো, ইউটিউবে ভিডিও এসইও করা দেখবো, অনেক কিছু দেখবো। হ্যাঁ, এইটাই যদি ভুল করেন ওর পরবর্তীতে যা করবেন ওগুলো কোনো কাজে আসবে না। কথাটা বুঝতে পারছেন? মানে প্রথমেই যদি ভুল করেন, ধরেন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, পরীক্ষার প্রথমেই আপনার রোল নাম্বার আর সব ভুল লিখে দিয়ে আসছেন, আর খাতায় আপনি একবারে কি বলবো মানে একবারে 100 পাওয়ার মতো নাম্বার লিখছেন, মূল্য আছে কোনো? আপনার রেজাল্ট বের হবে না। বুঝতে পারছেন বিষয়টা এরকম। এইটা অবশ্যই ভালোভাবে করতে হবে। আমি বললাম না, আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার খাতায় একবারে খুব ভালো করে লিখছেন, হ্যাঁ, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন ভুল, কোনো মূল্য নাই। ঠিক আছে, ভালো করে যে লিখছেন কোনো মূল্য নাই। এর জন্য এটা এই কারণেই বললাম যে নামটা ফার্স্ট, নামটা যদি ভুল করে বা উল্টাপাল্টা দেন, হ্যাঁ, সারাদিন আপনি ইউটিউবে ভিডিও ছাড়বেন ভালো ভালো, হ্যাঁ, ইউটিউবে সেই কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন, কাজ হবে না, মানুষের কাছে যাবে না, অ্যালগোরিদম বুঝতে পারবেন। একটা নাম দ্বারা ইউটিউবের অ্যালগোরিদম বুঝে চ্যানেলটা কি রিলেটেড, সাধারণ মানুষ বুঝে। অ্যালগোরিদম থেকে পাওয়ারফুল আমাদের ব্রেন, ওই ব্রেন একটা চ্যানেল দেখে বুঝে এই চ্যানেলটা কি রিলেটেড। হ্যাঁ, এজন্য অবশ্যই একটা ভালো নাম সিলেক্ট করতে হবে। কিভাবে ভালো নাম অ্যানালাইসিস করে সিলেক্ট করতে, আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, ক্লাসটা এই পর্যন্তই ছিল। ছোট একটা ক্লাস ছিল, কিন্তু ছোট হইলেও অনেক পাওয়ারফুল একটা ক্লাস। আজকের এটা যদি ভুল সবাই মনোযোগ দিয়ে